দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, গুলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুজিবাদ, অ্যাকশন টু অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে সিল মারো ভাই সিল মারো, হ্যাঁ বুটে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হ্যাঁ বুটে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হ্যাঁ বুটে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হ্যাঁ বুটে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হ্যাঁ বুটে সিল মারো। স্লোগান কি হবে? লড়াই কি চলবে? ওই সিল মারো ভাই সিল মারো, হ্যাঁ বুটে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, 1 2 3 4 হাতে সিল মার, 1 2 3 4 হাতে সিল মার। মঞ্চ 24-এর আজকের ক্যাম্পেইনে পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি মঞ্চ 24-এর অন্যতম সংগঠন ইলিয়াস হোসেনকে। ইলিয়াস হোসেনকে কথা বলার জন্য অনুরোধ করছি। দীর্ঘ 16 বছর স্বৈরা শাসনের পরে আমরা 24-এ উত্থানের মাধ্যমে আমরা পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম এবং বাক স্বাধীনতা মূলক একটি বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশে থাকবে না কোনো গোলামি। এই গোলামি থেকে মুক্তি হতে আজাদির জন্য আমরা অবশ্যই গণভোটে আমরা হাতে সিল মারব। কেন আমরা হাতে সিল মারব এটা অবশ্যই আমাদেরকে জানা উচিত, কারণ গণভোটে হচ্ছে সরকার এমন কিছু ভিত্তি নিয়ে এসেছে জুলাই সনদের মাধ্যমে, যার ফলে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আগামী 50 বছরে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। কেউ একজন ব্যক্তি 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা ইতিপূর্বে দেখেছি আগের যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী একজন সরকার বারবার সরকার নির্বাচিত হতে পারত, এ কারণে সে বাংলাদেশকে কুক্ষিগত করে স্বৈরাচারের দিকে ধাবিত করেছে। এরপরে সকল প্রশাসন, সকল পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা তারা রাজনৈতিকভাবে নিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ হিসেবে তারা গড়ে তুলেছে। কিন্তু আমরা যদি গণভোটে হার